কি আইডিয়া করতে পারিস দেখি? যদি কেউ আইডিয়া করতে পারিস, যারা জানবো সে সালের কোশ্চেন একটু দেখাশোনা করিস। ডিসি মোটরের এমন একটা পার্ট আমাদের বাকি আছে যে পার্টটা থেকে প্রত্যেক বছর একটা কোশ্চেন আসে। আর সেম কোশ্চেন, একটাই কোশ্চেন। একটা কোশ্চেন বলে ভুল হবে, কোশ্চেনটা দুটো কোশ্চেন হয় ওখান থেকে, মানে একই উত্তরের দুটো কোশ্চেন। কোশ্চেনটা পাবি, গ্যারান্টি সহকারে পাবি। যেটা হচ্ছে আমাদের নাম বলকো দেখি, কে বলতে পারিস দেখি নাম, একটু আইডিয়া কর যে ডিসি মোটরের কোন পার্টটা বাকি আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 4 কোয়াড্র্যান্ট অপারেশন। একবার সালের কোশ্চেনটা খুলে দেখিস যে এমন কোন বছর বাদ গেছে নাকি যে এই টপিক নিয়ে কোশ্চেন আসতে বাকি ছিল। কি করে হবে ওটা? আমার ফোনটাই করে দে। তাহলে এই 4 কোয়াড্র্যান্ট অপারেশন পড়ানোর আগে আমরা একটু জিনিস জানি যে সাপোজ ধরে একটা মোটর, আমার একটা ডিসি মোটর, এই মোটরটাকে যখন আমি প্লাস মাইনাস সাপ্লাই দেব, যখন আমি প্লাস মাইনাস সাপ্লাই দেব তখন তো মোটরটা ঘুরবে, তাই তো? মোটরটা ওমেগা স্পিড নিয়ে ঘুরবে এবং মোটর একটা টর্ক তৈরি করবে টাউ। এটুকু তো আমরা জানি, না জানিস না বল? যে মোটরকে সাপ্লাই দিলে মোটর ঘুরবে এবং একটা টর্ক তৈরি করবে, যে টর্কের করেসপন্ডিং মোটর লোড নিয়ে চলবে। এটা তো সবাই জানিস কম বেশি। তাহলে এই অবস্থাতে ধর মোটরকে সাপ্লাই দেওয়া হয়েছে, মোটর ঘুরছে, মোটর টর্ক তৈরি করছে, তার করেসপন্ডিং মোটর লোড ক্যারি করছে। কথাগুলো ভালো করে বুঝবি, পয়েন্টগুলো, কারণ এই একই কথা বারবার বলবো, 4 রকমের কেস হবে। এখন বলছি সাপ্লাই দিয়েছি, মোটর ঘুরছে, মোটর টর্ক তৈরি করেছে, দিয়ে সেই মোটরটা যে পরিমাণ টর্ক তৈরি করেছে তার করেসপন্ডিং লোড নিয়ে লোড ক্যারি করছে। এই অবস্থায় মোটরের যে ভোল্টেজ সেইটাকে আমরা বলবো পজিটিভ ভোল্টেজ। তাহলে যখনই ভোল্টেজটা দেব মোটরের মধ্যে একটা কারেন্ট ঢুকবে, এখানে ভিডিসি প্রয়োগ করেছি, যার ফলে মোটরের মধ্যে একটা কারেন্ট ঢুকবে, সেটা হচ্ছে আইডিসি। তাহলে এখানে ভিডিসিটা হচ্ছে আমার কাছে পজিটিভ, আর তার করেসপন্ডিং মোটর যে কারেন্টটা নিচ্ছে আইডিসি, সেটাও কে বলবো আমরা পজিটিভ, যখন মোটর লোড ক্যারি করছে। এবার ধর মোটরটাকে আমি থামাতে চাই, আমার কাজ হয়ে গেল, মোটরটাকে আমি থামাতে চাই। মোটরটাকে আমি থামাবো, মোটরটা হাই স্পিডে ঘুরছে, প্রচুর পরিমাণে লোড নিয়ে ঘুরছে, এবার আমি মোটরটাকে থামাবো। তাহলে কি করব? সাপ্লাই অন ডিসকানেক্ট করে দেবো? বল, সাপ্লাইটাকে কি ডিসকানেক্ট করে দেবো? এবার আমি মোটরটা এখন রান করছে, আর মোটর যেটা রান করছে ফরওয়ার্ড দিকে, মানে ঘড়ির কাঁটার দিকে, মানে ফরওয়ার্ড ডিরেকশনে রান করছে। কতটা বাকি বিরক্ত করা লাগছে। এবার আমি মোটরটাকে স্টপ করব, তাহলে কি করব বল?
মোটরটাকে আমি এখন স্টপ করব, তাহলে আমাকে কি করতে হবে? সাপ্লাই ডিসকানেক্ট করে দেবো, হ্যাঁ কি না? বল, যেটুকু তোরা পড়াশোনা করেছিস তার রেসপেক্টে তো উত্তর দে একটু একটু। মোটরটাকে কি সাপ্লাই ডিসকানেক্ট করে দিলে কি কাজটা সম্পন্ন হবে? ওই ভুল ভুল রাখতে নিচ্ছ তো। বল। আমরা বাড়িতে মোটর যেগুলো চালাই, যেগুলো আমরা ডোমেস্টিক পারপাসে যে মোটরগুলো চালাই, সেগুলোকে আমরা মোটরটাকে বন্ধ করার জন্য সাপ্লাইটাকে ডিসকানেক্ট করে দিই। সেগুলো ডোমেস্টিক সাপ্লাইয়ের মোটর। কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন যে মোটরগুলো চলবে, তাদেরকে কিন্তু আমি যদি হঠাৎ করে সাপ্লাই বন্ধ করে দিই, কি ঘটতে পারে বলতো? যদি আমি হঠাৎ করে সাপ্লাই ডিসকানেক্ট করে দিই, তাহলে মোটরের মধ্যে কি ঘটবে? 100 কেবি কেন করছে? বল। আমি মোটরটাকে ইন্ডাস্ট্রিতে, এখন আমি ইন্ডাস্ট্রি জগতে আছি, মানে আমার মোটর হাই রেটিং এর মোটর। সেই মোটরটাকে যদি আমি থামানোর জন্য আমি যদি হঠাৎ করে সাপ্লাইটাকে ডিসকানেক্ট করে দিই, মোটরের মধ্যে কি পরিবর্তন আসবে? আমি হিন্টস দিচ্ছি, মোটর হয়তো বার্ন আউট হয়ে যেতে পারে। আমি বললাম যে মোটরটাকে থামানোর জন্য যদি আমি সাপ্লাইটাকে ডিসকানেক্ট করে দিই, মোটর বার্ন আউট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এবার তোরা বল কি কারণ হতে পারে সেটা। আমি হিন্টস দিলাম যে পুড়ে যেতে পারে। বল, একটু আধটু তো বলার চেষ্টা কর সৌমেন, বল। তুই তো একটু বুঝিস ভালো, বল। কিছু তো রেসপন্স দে, মানে ভুল হোক না। ভুল করি তো মানুষ ঠিকঠাক শিখবে। আকাশ, আকাশ কিছু রেসপন্স দে। বের করবো। আমি যদি স্টপ করার জন্য সাপ্লাই ডিসকানেক্ট করে দিই, তাহলে কিন্তু মোটর বার্ন আউট হতে পারে। একটা পসিবল থাকবে, পসিবিলিটি থাকবে। কেন না? তো মোটরের মধ্যে যে কয়েল আছে, বল আমার হাই রেটিং এর মোটর, তাহলে সে কয়েলটা কি ছোটখাটো কয়েল না বড় কয়েল? তাহলে তার যে ইন্ডাকট্যান্স ভ্যালু সেটা তো হাই ভ্যালুতে থাকবে। এখন সেই হাই ভ্যালুর উপর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছিল রানিং অবস্থাতে, হঠাৎ করে যখনই কারেন্টটা বন্ধ হবে, কারেন্টের একটা সাডেন চেঞ্জ হবে তো। তাহলে কারেন্টের যদি সাডেন চেঞ্জ হয়, তাহলে তো বল ইন্ডাকশন মোটর, ডিসি মোটরের ভিতরে ডিআই ডিটি একটা হঠাৎ পরিবর্তন আসবে। হঠাৎ করে যখনই কারেন্টটা বন্ধ হয়ে যাবে, ডিআই ডিটির মানটা হঠাৎ করে বেড়ে যাবে, হঠাৎ পরিবর্তনটা। এবার তার সাথে যখন হাই ভ্যালু ইন্ডাকট্যান্স কাজ করছে, সেই এলডিআইডিটি হিসেবে ইন্ডাক্টরের এই কয়েলগুলোর মধ্যে, অর্থাৎ মোটরের মধ্যে যে কয়েলগুলো আছে, সেই কয়েলের মধ্যে একটা প্রচুর পরিমাণে ভোল্টেজ ডেভেলপ হয়ে যাবে। এই ভিএল, এই পরিমাণ ভোল্টেজ ডেভেলপড হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আর এই হাই ভোল্টেজের কারণে মোটর বার্ন আউট হতে পারে। তাহলে আমি কি প্রসিডিওর নেব? আমি প্রসিডিওর কি নেব তাহলে? আমি প্রসিডিওর এটাই নেব যে ভোল্টেজ ভ্যালুটাকে সেম রেখে কারেন্ট ভ্যালুটাকে আস্তে আস্তে কমাবো।
ভোল্টেজ ভ্যালুটাকে সেম রেখে কারেন্টকে ডিক্রিজ করব। এখন দেখ, যখন মোটর রানিং অবস্থায় ছিল তখন মোটরের এই দিক দিয়ে কারেন্ট ঢুকেছে, সেই কারেন্টটাকে বলেছি ফরওয়ার্ড ডিরেকশনে কারেন্ট, পজিটিভ ডিরেকশনে কারেন্ট। এখন যদি কারেন্টের মান আস্তে আস্তে কমতে থাকে, তাহলে সেই কারেন্টটাকে কি বলবো? পজিটিভ কারেন্ট বলবো। যখন কারেন্টের মান আস্তে আস্তে ডিক্রিজ করবে, মানে কারেন্টের যে পরিবর্তনের মানের যে পরিবর্তন, সেই মানের পরিবর্তনের অভিমুখটা তো বাইরের দিকে, কিন্তু কারেন্টটা ঢুকছে এদিক দিয়ে, কিন্তু কারেন্টটা যেহেতু আস্তে আস্তে কমছে, তাই কারেন্টের ডিরেকশনের অভিমুখটা তো বাইরের দিকে বলতে পারি, বাইরের দিকে টান পড়ছে কারেন্টের। এই অবস্থায় আমরা যখনই ভোল্টেজটাকে রাখবো, ভিডিসিটাকে কিন্তু আমরা পজিটিভই রাখবো, কিন্তু আইডিসির মানটাকে আমরা আস্তে আস্তে কমাবো, মানে সেই কথাটাকে বলি আমরা নেগেটিভ ডিরেকশন কারেন্টের। তাহলে কারেন্টের মান যখন আমি আস্তে আস্তে কমাবো, সেই কারেন্টটাকে বলবো আমরা নেগেটিভ ডিরেকশনের কারেন্ট। এবার কারেন্ট থেমে গেল, মোটর আস্তে আস্তে কারেন্ট কমাতে কমাতে কারেন্টের মান 0 হয়ে গেল, মোটর থেমে গেল। যেই মোটর থেমে গেল, তার সাথে সাথে মোটরটাকে উল্টো দিকে ঘোরাতে হবে, অপোজিট ডিরেকশনে। তাহলে এবার মোটরকে আমি রান করাবো, মোটরকে রান করাবো কোন দিকে? মোটরটাকে রান করাবো এবার আমি রিভার্স ডিরেকশনে। মোটরটাকে এবার আমি উল্টো দিকে রান করাবো। এখন এই মোটরের ডিরেকশন যদি আমি উল্টো করতে চাই, তাহলে মোটরের টর্কটা উল্টো দিকে হবে। মোটর উল্টো দিকে লোড নিয়ে চলবে, তার মানে সবকিছু মোটরের স্পিড হবে নেগেটিভ, টর্ক হবে নেগেটিভ। তাহলে সেই অবস্থাটা আমি মোটরের কাছ থেকে কিভাবে পাবো? সেই অবস্থাটা আমি মোটরের কাছ থেকে কিভাবে পাবো? সেই অবস্থাটা মোটরের কাছ থেকে আমি কিভাবে পাবো? কিছুই নয়, সাপ্লাইটাকে আমি পোলারিটি চেঞ্জ করে দেবো। সাপ্লাই পোলারিটি চেঞ্জ করে দেবো। দিদি সিগনেচার দিবে এসো। সাপ্লাই পোলারিটিটাকে চেঞ্জ করে দেব। যেই সাপ্লাই পোলারিটি চেঞ্জ করব, তার মানে এই দিকটা হয়ে যাবে মাইনাস, আর এই টার্মিনালটাকে দেব প্লাস। সাপ্লাই পোলারিটি ঘুরে যাবে। তাহলে বল, সাপ্লাই পোলারিটি যখন ঘুরে যাবে, তখন এবার কারেন্ট কোন দিক দিয়ে ঢুকবে? কারেন্ট এবার এই দিক দিয়ে ঢুকবে। আগের অবস্থায় এই দিক দিয়ে কারেন্ট ঢুকছিল, এখন তো কারেন্ট তাহলে আইডিসিটা এই দিক দিয়ে ঢুকবে। তাহলে প্রথম অবস্থার রেসপেক্টে ভোল্টেজটাও দেখ এখন নেগেটিভ, অর্থাৎ ভিডিসিটা আমার কাছে নেগেটিভ, এবং কারেন্টটাও দেখ প্রথম অবস্থার সাপেক্ষে উল্টো দিকে রান করছে। তাহলে কারেন্টটাকেও বলবো আমরা নেগেটিভ আইডিসি। এইবার এই অবস্থা থেকে মোটরটাকে থামাবো। তাহলে এটা গেল 1 নম্বর কেস, এটা হলো 2 নম্বর কেস, এটা হলো 3 নম্বর কেস। এবার 4 নম্বর কেসে উল্টো দিকে মোটর ঘুরছে, কিন্তু সেই মোটরটাকে আবার স্টপ করব। কি করব তাহলে এবার? মোটর ঘুরছে উল্টো দিকে, সেই অবস্থায় মোটরটাকে এবার থামাবো। বল কি করব বল?
মোটর ঘুরছে উল্টো দিকে, কিন্তু সেই অবস্থায় মোটরটাকে এবার থামাবো। কিছুই নয়, এই কারেন্টের মানটাকে আস্তে আস্তে কমাবো, উল্টো দিকের কারেন্টের মানটাকে আস্তে আস্তে কমাবো। তাহলে কারেন্টের মান উল্টো দিকে আছে, মানে নেগেটিভে আছে। তাকে যখন আস্তে আস্তে কমাবো, তার মানে সেই টানটা দেখ উল্টো দিকে ঢুকছে, মানে এই দিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে। নেগেটিভ কারেন্ট মানে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে। এবার সেই কারেন্টটাকে যেমন আস্তে আস্তে যখন কমাবো আমি, তার মানে সেই কারেন্টের ডিরেকশনটা আস্তে আস্তে ভেতরের দিকে বাড়াতে হবে। মানে কারেন্টটা আস্তে আস্তে কমবে। কোন কারেন্টটা? নেগেটিভ কারেন্টটা আস্তে আস্তে কমবে। এই নেগেটিভ কারেন্টটা যখন আস্তে আস্তে কমবে, এই অবস্থায় কিন্তু আমাকে ভোল্টেজ যেটা আছে সেটাই রাখবো, অর্থাৎ ভিডিসি যেটা আমার নেগেটিভে আছে সেটাতেই রাখবো। কিন্তু আইডিসির যে মানটা, সেটাকে কি করব, নেগেটিভ কারেন্টটা, তখন আইডিসিটা নেগেটিভ আছে, সেই কারেন্টটাকে যখন আমি আস্তে আস্তে কমাবো, জিরোতে আনবো, বলতো নেগেটিভ ভ্যালু থেকে যখন আস্তে আস্তে কমিয়ে জিরোতে আনি, মানে পজিটিভ ভ্যালু বাড়ছে না নেগেটিভ ভ্যালু বাড়ছে? আস্তে আস্তে কারেন্টটাকে তখন পজিটিভের দিকে নিয়ে যাব। এই যে চারটে অপারেশন একটা ইন্ডাকশন, ডিসি মোটরের, এই যে চারখানা অপারেশন সাইমুলটেনিয়াসলি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ঘটে, কোন জায়গাতে বলতো? তোরা প্রায় জানিস, প্রায় দেখেছিস, প্রত্যেকেই হয়তো দেখেছিস। ইন্ডাস্ট্রিতে না হলেও, ইন্ডাস্ট্রিতে না গেলেও তোরা কিন্তু এই চারখানা অপারেশন একটা মোটরের মধ্যে অনেকেই অনেক জায়গাতে দেখেছিস। সেটা কোন জায়গা? এক্সাম্পল হিসেবে কোন জায়গাটা বল, তোরা অনেকেই দেখেছিস। একটা ডিসি মোটরের মধ্যে এই চারখানা অপারেশন সাইমultaneously একটার পর একটা একটার পর একটা ঘটতে থাকে, এমন একটা এক্সাম্পল বল যে এক্সাম্পলটা তোরা প্রায় দেখে থাকিস। আচ্ছা মা, এর এক্সাম্পল হিসেবে আমি যেটা বলবো, এই যে এসআইআর এর ফর্ম ফিল আপের হচ্ছে জন্য যে লিফট। ছবিগুলো দিয়েছিলাম না, সেগুলো দাও তো। তোরা লিফট দেখেছিস তো না দেখিসনি? বল, কে কে লিফট দেখেছিস বল। লিফটে ওঠানামা করেছিস উঁচু উঁচু বিল্ডিং এ? হ্যাঁ স্যার। তাহলে সেখানেই তো ঘটছে এই চারখানা অপারেশন একটার পর একটা সাইমultaneously। বল, তুই যখন গ্রাউন্ড ফ্লোরে আছিস, ধর 3 নম্বর ফ্লোরে যাবি, 3rd ফ্লোরে যাবি, গ্রাউন্ড ফ্লোর থেকে তুই তো সুইচটা অন করে দিস, 3 নম্বর সুইচটা অন করে দিচ্ছিস, সুন্দর চাপলি, গেট বন্ধ হয়ে গেল, 3 নম্বরে গিয়ে বন্ধ হয়ে গেটটা, লিফটটা থামলো, দিয়ে গেটটা খুললো, তুই বেরিয়ে চলে গেলি। মানে ঘটনাটা কি ঘটলো বল, এই তুই যতটুকু করলি ততটুকুর মধ্যে কি কি ঘটনা ঘটলো? প্রথমে তো মোটরটাকে চালাতে হলো, তবে তো তোর লিফটটাকে টান মারলো তে উপর দিকে, তবে তো লিফটটা উপরের দিকে উঠলো, তাই নয়? যেই 3 নাম্বার ফ্লোরের কাছাকাছি পৌঁছালো, এবার তোকে থামতে হবে না সেই টানেই চলবে? কিরে, এবার তোকে থামতে হবে না সেই টানেই চলবে? তাহলে প্রথমেই তুই লিফটে উঠলি, 1 নম্বর অপারেশন দিলি, যেই 3 নম্বরের কাছাকাছি পৌঁছালো, সাথে সাথে 2 নম্বর অপারেশন চালু করে দিল, ওইখানে কোথায় আছে বলে দিচ্ছি। যে আস্তে আস্তে মোটরের স্পিড কমে জিরো থেকে জিরো কারেন্টে পরিণত হলো, কিন্তু ভোল্টেজ সেম থাকলো, কারণ মোটর রানিং এ থাকবে, শুধু মোটরের স্পিড জিরো হবে, কারেন্টটাকে আস্তে আস্তে জিরোতে বানিয়ে। এবার ধর তুই 3 নম্বর ফ্লোর থেকে নেমে গেলি, লিফট থেকে নেমে গেলি, সেই অবস্থাতে গ্রাউন্ড ফ্লোরে আবার একজন হতে উঠবে, লিফটটাকে আবার টানবে, সে কি করবে?
লিফটটা উপরের দিকে টানবে না নিচের দিকে টানবে? গ্রাউন্ড ফ্লোর থেকে আসবে একজন আরেকজন, বা এটাও ধরে নে যে 3 নম্বর ফ্লোরে আরেকজন চাপলো, সে গ্রাউন্ড ফ্লোরে নামবে। তাহলে তার অপারেশনটা কি ঘটবে এখন? মোটরটা কি আগের মতন ডিরেকশনে চলবে, না মোটরটাকে রিভার্স ডিরেকশনে ঘুরতে হবে? আরে মোটরের ডিরেকশনটা কি আগের মতনই থাকবে না রিভার্স ডিরেকশনে ঘুরতে হবে? রিভার্স ডিরেকশন স্যার। রিভার্স ডিরেকশনে ঘুরতে হবে। এখন রিভার্স ডিরেকশনে ঘুরতে ঘুরতে সে কি দুম করে নিচে নামবে? হ্যাঁ, মাকে বলো, মাকে বলো বাবু, মাকে বলো। এখন রিভার্স ডিরেকশনে ঘুরতে ঘুরতে বলতো আমি যেই গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি পৌঁছাবে সেই যদি আমি স্টপ না করতে পারি, তাহলে কি ঘটবে? যেই আমি গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি পৌঁছাচ্ছি সেই অবস্থায় যদি মোটরের স্পিড আমি 0 না করতে পারি, তাহলে কি ঘটবে বল? তো দুম করে পড়বে একবারে। বাবা ওই তো দুম করে পড়বে বলেছে, আর আমার বেটা চলে এসেছে। বাবা দাদারা পড়ছে পড়া করছে। তাহলে বুঝতে পারলি সেই অবস্থায় আমাকে 0 করতে হবে স্পিড, না তো বিরাট বড় অ্যাক্সিডেন্ট হবে। তাহলে সেই অবস্থায় মোটরটাকে থামাতে গেলে কি করতে হবে? আবার মোটরের কারেন্ট আস্তে আস্তে নেগেটিভ কারেন্টটাকে এবার আস্তে আস্তে 0-তে বানাতে হবে। মানে কি, এই কারেন্টের মানটাকে তাহলে আস্তে আস্তে কি করতে হবে? কমাতে হবে তো। এখন নেগেটিভ কারেন্টটাকে কমানো মানে কারেন্টের মানটাকে আস্তে আস্তে পজিটিভের দিকে নিয়ে যাওয়া, তাই তো? নেগেটিভ ভ্যালুর রেসপেক্টে 0 মানটা পজিটিভ দিকেই ডিরেকশন তো। তাহলে দেখ একটা মোটরের সাইমultaneously একটার পর একটা 4টে ঘটনা কি ঘটাতে হচ্ছে। এখন এই ঘটনাটা যদি মানুষে করতো তাহলে সম্ভব হতো? ম্যানুয়ালি যদি করতো, এই ঘটনাটা যদি মানুষ ম্যানুয়ালি করতো তাহলে সম্ভব করতে পারতো? মানুষের ম্যানুয়ালি করলে কিন্তু সম্ভব হতো না। কেন সম্ভব হতো না? সাপোজ 3 নম্বর ফ্লোরে কে উঠলো, তাকে 1 নম্বর গ্রাউন্ড ফ্লোরে গিয়ে থামাবে, ধরে কয়েক সেকেন্ড একটু সুইচটা বন্ধ করতে দেরি হয়ে গেল, সেই কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিরাট বড় জার্কিং পেয়ে যাবে, সে লিফটের উপরে ধক করে নেমে পড়বে। তাহলে সবকিছু আমাদেরকে প্রোগ্রামিং এর মাধ্যম দিয়ে করতে হবে, কিন্তু আমাকে একটা লিফটের মধ্যে এই 4খানা অপারেশনই ঘটাতে হবে সাইমultaneously। বলতো এইরকম এক্সাম্পল ইন্ডাস্ট্রিতে আর কি কি হতে পারে, যেখানে একটা ডিসি মোটর দিয়ে আমি রান করাবো কিন্তু 4খানা অপারেশনই ঘটবে? এরকম ইন্ডাস্ট্রিতে আর কি কি হতে পারে? ক্রেনে স্যার। ক্রেন মানে কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্ট বলে ওটাকে। কনভেয়ার বেল্ট কথার অর্থটা হলো, দেখ কোম্পানিতে কি হয়, একটা জায়গায় মাল প্রোডাকশন হচ্ছে আর আরেকটা জায়গায় মালটা স্টক হচ্ছে। তাহলে যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে আর আরেক জায়গায় যেখানে স্টক হচ্ছে, এটা কি মাথায় করে বয়ে নিয়ে আসে কেউ? এসবগুলো মাথায় কেউ বয় না, সব অটোমেটিক সিস্টেমে কনভেয়ার বেল্টের মাধ্যম দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে দেয়। এই যখনই কনভেয়ার বেল্টের মাধ্যমে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মালটা চলে যাচ্ছে, যেখানে দিল সেখানে গিয়ে মোটরটাকে থামতে হলো, যেখানে পৌঁছালো সেখানে গিয়ে থামতে হলো, আবার কনভেয়ার বেল্টটাকে যখন ফিরে আসতে হচ্ছে, উল্টো ডিরেকশনে ফিরে আসছে, আবার মাল নিচ্ছে, আবার যাচ্ছে। ঠিক এই সিস্টেমে যত জায়গাতে মোটর চলবে সব জায়গাতে কিন্তু আমার এই যে কনভেয়ার সাইমultaneously 4খানা অপারেশনই ঘটবে। আর এই 4খানা অপারেশনকে আমরা এই যে বললাম স্পিড, টর্ক, ভোল্টেজ, কারেন্ট, এইগুলোকে আমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। আর সেই গ্রাফটা যেটা আমরা বলি, সেইখানে গ্রাফটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, 4টে ভাগে ভাগ করি একটা গ্রাফকে। তাহলে দেখ প্রথম যখন অপারেশনটা হচ্ছে, আমরা প্রথম অপারেশনের সময় সব সময় কিন্তু মাথায় রাখবি যে এই দিকে দেব আমরা কারেন্ট,
আর এই দিকে প্লট করব আমরা ভোল্টেজ। এটা কেন? বল দেখ ভালো করে, প্রথম অপারেশনটা যখন ঘটছে তখন ভোল্টেজটাও পজিটিভ, কারেন্টটাও পজিটিভ। তাহলে ভোল্টেজ পজিটিভ মানে এই অ্যাক্সিসটা, কারেন্ট পজিটিভ মানে এই অ্যাক্সিসটা। তাহলে বল এই অবস্থায় ভোল্টেজের যাই মান থাকুক, কারেন্টের যাই মান থাকুক, আমার প্লটিং সবসময় এই জায়গাটাতেই হবে তো, গ্রাফের প্লটিংটা এই জায়গাকেই বলি আমরা একটা কোয়াড্র্যান্ট। চারটে গ্রাফের একটা কোয়াড্র্যান্ট, আর এটাকে বলি আমরা ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটাকে বলি আমরা ফার্স্ট কোয়াড্র্যান্ট। যে ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে আমার মোটর নরমালি রান করছে, যেটা হওয়া উচিত। এই অবস্থায় যেটা মোটর নরমালি রান করছে, যেটা হওয়া উচিত, এই অবস্থাটাকে বলি আমরা মোটরের ফরওয়ার্ড মোটরিং মোড। এইটাকে বলি আমরা মোটরের ফরওয়ার্ড মোটরিং মোড। ফরওয়ার্ড মোটরিং। এই মোটর যখন ফরওয়ার্ড মোটরিং অবস্থায় আছে, সেই অবস্থায় দেখ ভোল্টেজ এবং কারেন্ট দুটোই পজিটিভ, মানে মোটর কাজ করছে ফার্স্ট কোয়াড্র্যান্টে। মোটরের অপারেশনটা এখন বর্তমানে ফার্স্ট কোয়াড্র্যান্ট অপারেশন। এইবার দেখ মোটরটাকে যখন আমি থামাবো, মানে মোটরটা ঘুরছে, এবার মোটরটাকে আস্তে আস্তে স্টপ করব, তাহলে কি হবে? ভোল্টেজটা দেখ যা ছিল তাই রাখবো, কিন্তু কারেন্টের মানটাকে আস্তে আস্তে কমাবো, মানে উল্টো দিকে কারেন্টটাকে টান মারবো, মানে নেগেটিভ দিকে, অর্থাৎ কারেন্টের অভিমুখটা এদিকে, কিন্তু কারেন্টের মানটাকে কমাতে গেলে কারেন্ট ঢুকতে চাইছে এদিকে। এখন কারেন্টটাকে কম ঢুকতে দিলে কি করতে হবে? আমাকে উল্টো দিকে কারেন্টে টান দিতে হবে তো। তাহলে সেই কারেন্টের মানটাকে কমানো মানে কারেন্টের টানটা উল্টো দিকে, সেইটাই বোঝানো হয় কারেন্টের মানটা নেগেটিভ। ভালো করে দেখ, যখন কারেন্ট মোটরটাকে আমি স্টপ করতে চাইছি, এইটাকে আমরা বলতে পারি তো মোটরটাকে থামাতে চাইছি বলতে পারি তো। তাহলে মোটরটাকে থামানো মানে মোটরটাকে ব্রেক করা, মোটরটাকে অ্যাকচুয়ালি ব্রেক করা বলতে পারি তো। তাহলে মোটর যখন ব্রেক করব, থামাবো, তখন দেখ ভোল্টেজের মান পজিটিভ কিন্তু কারেন্টের মান নেগেটিভ। তাহলে কোন অ্যাক্সিসে পড়বে বল, কোন জায়গাতে গ্রাফটা প্লট? তাহলে এই দিকটা যদি কারেন্টের পজিটিভ মান হয়, তাহলে এই দিকটা হবে কারেন্টের নেগেটিভ মান, আইডিসি। থামো বাবা, লাগিয়ে দেবো। কোনটা খুলে গেছে? 1 মিনিট একটু হোল্ড করতো। স্ট্যাটাস ইনস্টিটিউশন, স্ট্যাটাস ইনস্টিটিউশন, গভর্নমেন্ট ইনস্টিটিউশন লাগিয়ে দিয়েছি, যাও। হয়ে গেছে, এটা অ্যাপ্রুভ করাই তো আছে। থ্যাংক ইউ। তাহলে কারেন্টের এই যে মানটা নেগেটিভ। তাহলে বল এখন বর্তমানে মোটরটাকে থামাতে চাইছি, তাহলে মোটরের আমার যাই ভোল্টেজ হোক, যাই কারেন্টের মান হোক, তাহলে সেই অবস্থাটা আমার কোন জায়গাতে প্লট হবে? গ্রাফের এই অংশে প্লট হবে তো, কারণ এটা পজিটিভ ভোল্টেজ, এটা নেগেটিভ কারেন্ট। তার মানে গ্রাফের দেখ এই অংশটাতে প্লট হবে। তাহলে কারেন্টের যখন গ্রাফের যখন এই অংশটাতে প্লট হয়, ধরো রে বাবা, তাহলে গ্রাফের যখন এই অংশটাতে প্লট হচ্ছে, গ্রাফের আমরা এই অংশটাকে বলি সেকেন্ড কোয়াড্র্যান্ট। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে যখন মোটর কাজ করছে, দেখ ভালো করে, মোটরের ঘূর্ণায়মান ডিরেকশনটা কি বিপরীত দিকে না ফরওয়ার্ড দিকেই ছিল? এই অবস্থায় যখন মোটরটা যখন স্টপ হতে চাইছে, তাহলে মোটরের রোটেশনটা কি এখন ফরওয়ার্ড দিকেই আছে না উল্টো দিকে আছে? বল বল, একটু রেসপন্স দে। আচ্ছা, বুঝতে পারছিস তো না বুঝতে পারছিস না বল আগে, আকাশ। কিসে আসছে?
ভালো করে দেখ মোটরের ডিরেকশন ফর রোটেশন কিন্তু ফরওয়ার্ড দিকেই আছে, কিন্তু মোটরটাকে থামাতে চাইছি। তাহলে মোটর যেহেতু ফরওয়ার্ড দিকেই রোটেশন করছে, মোটরকে থামাতে চাইছে মানে ব্রেক করতে চাইছি, তাহলে এই অবস্থাটাকে বলি আমরা মোটরের ফরওয়ার্ড ব্রেকিং মোড। মোটরের ফরওয়ার্ড ব্রেকিং মোড। এবার 3 নম্বর অপারেশনে আসছি। মোটরটাকে উল্টো দিকে ঘোরাবো, তাহলে কারেন্টের এটা নেগেটিভ দিক, তাহলে এটাও নিশ্চয়ই ভোল্টেজের নেগেটিভ দিক। এবার দেখ আমি 3 নম্বর অপারেশন অর্থাৎ মোটরটাকে আমি উল্টো দিকে ঘোরাতে চাইছি। তাহলে মোটরকে যদি আমি উল্টো দিকে এখন ঘোরাতে চাই, মোটরকে কি করতে হয়েছে? সাপ্লাই পোলারিটিকে চেঞ্জ করতে হয়েছে। তো সাপ্লাই পোলারিটিকে চেঞ্জ নয়, অ্যাকচুয়ালি রিভার্স করতে হয়েছে, উল্টাতে হয়েছে। চেঞ্জ বললে ভুল হবে, রিভার্স করতে হয়েছে। তাহলে সাপ্লাই পোলারিটি যখন আমি রিভার্স করছি, ভোল্টেজের মানটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, কারেন্টের মানটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, মোটরও উল্টো দিকে ঘুরছে রিভার্স ডিরেকশনে, টর্কও উল্টো দিকে তৈরি হচ্ছে। তাহলে এই অবস্থায় ভোল্টেজের মান নেগেটিভ, কারেন্টের মানও নেগেটিভ, তাহলে মোটর নিশ্চয়ই এই অপারেশনে চলছে, এই জোনটাতে। এইটাকে বলি মোটরের আমরা থার্ড কোয়াড্র্যান্ট। এখন মোটর যখন থার্ড কোয়াড্র্যান্টে আছে, ভালো করে বলতো মোটর মোটরিং মোডে কাজ করছে না জেনারেটিং মোডে কাজ করছে, সরি ব্রেকিং মোডে কাজ করছে? মোটরটা মোটরিং মোডে কাজ করছে না ব্রেকিং মোডে কাজ করছে? মোটর কিন্তু কাজ করছে, মানে মোটর মোটরিং মোডেই কাজ করছে কিন্তু উল্টো দিকে। সেই জন্য এটাকে বলি আমরা রিভার্স মোটরিং মোড। এটাকে বলি আমরা রিভার্স মোটরিং মোড। এবার মোটর উল্টো দিকে ঘুরছে, 4 নম্বর কেসে মোটরটাকে থামাতে চাইছি, মানে ব্রেক করতে চাইছি। উল্টো দিকে ঘুরছে কিন্তু ব্রেক করতে চাইছি, তাহলে সে অবস্থায় কি? ভোল্টেজের মান দেখ নেগেটিভ, কিন্তু কারেন্টের মান পজিটিভ। তাহলে ভোল্টেজের মান নেগেটিভ কিন্তু কারেন্টের মান পজিটিভ, মানে এই জায়গাটা কাজ করছে মোটরের, এই জোনটা। তাহলে এই জোনটাকে বলি মোটরের আমরা ফোর্থ কোয়াড্র্যান্ট। ভালো করে দেখ এই জায়গাতে মোটর কিন্তু আর মোটরিং মোডে কাজ করছে না, মোটর কিন্তু রিভার্স দিকে ঘুরছে। মোটর থামতে চাইছে মানে স্পিড আস্তে আস্তে কমছে, যে জিরো হচ্ছে, মানে মোটর ব্রেক হচ্ছে। তাহলে এটাকে বলতে পারি আমরা রিভার্স ব্রেকিং মোড। এটাকে বলতে পারি আমরা মোটরের রিভার্স ব্রেকিং মোড। এবার এই যে গ্রাফটা আমরা প্লট করলাম ভোল্টেজ কারেন্টের রেসপেক্টে, পরীক্ষাতে তোদেরকে এই গ্রাফটা ভোল্টেজ কারেন্টের রেসপেক্টে না বলে তোদেরকে টর্ক স্পিড রেসপেক্টেও ড্র করতে বলে। এই গ্রাফটাকে ড্র করতে বলে যে ফোর্থ কোয়াড্র্যান্ট অপারেশনের গ্রাফটা প্লট করো উইথ রেসপেক্ট টু টর্ক স্পিড। তাহলে সেই অবস্থাতে ভালো করে দেখতো, আমার যখন মোটরটা ফার্স্ট কোয়াড্র্যান্ট অপারেশনে চলেছে, ফরওয়ার্ড মোটরিং মোডে আছে, তখন বলতো মোটর ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরছে। তাহলে ফরওয়ার্ড ডিরেকশন যখন ঘুরছে, তাহলে সেটাকে বলতে পারি মোটরের স্পিডটাকেও বলতে পারি আমরা পজিটিভ ডিরেকশন, অর্থাৎ সেই অবস্থায় স্পিডটাকেও বলতে পারি আমরা পজিটিভ ডিরেকশন। আর টর্ক যেটা তৈরি করছে সেই টর্কটাকেও আমরা বলতে পারি পজিটিভ টর্ক। তাহলে টর্কও যদি পজিটিভ হয়, ডিরেকশনও যদি পজিটিভ হয়, তাহলে নিশ্চয়ই সেও তো তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টই কাজ করছে। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে যখন আমি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক বসাবো, তাহলে স্পিড বসাবো উপরের দিকে আর টর্ক বসাবো এই অ্যাক্সিসে। ভালো করে দেখ মোটর যখন ফরওয়ার্ড মোটরিং এ আছে, তখন দেখ স্পিডও পজিটিভ, টর্কও পজিটিভ।
এবার যখন মোটর ফরওয়ার্ড ব্রেকিং মোডে যাচ্ছে, থামতে চাইছে, মোটর যখন থামতে চাইছে, সামনের দিকেই তো থামতে চাইছে, তার মানে ডিরেকশনটা, রোটেশনটা তো সেই সামনের দিকেই আছে, তাহলে রোটেশনটা তো সেই পজিটিভ, ফরওয়ার্ড ডিরেকশনে আছে, মানে রোটেশনটা তো পজিটিভই আছে, ওমেগা সেটাও আমার পজিটিভ দিকেই আছে, কিন্তু থামতে চাইছে, মানে টর্ক নেগেটিভ দিকে কাজ করছে। তাহলে দেখ ভালো করে সেকেন্ড অপারেশনটা, সেকেন্ড কোয়াড্রেন্টটা, তাহলে এই রেসপেক্টে আমার এই দিকটা মাইনাস টর্ক, না না না, এটা যদি প্লাস ওমেগা হয় তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে সেকেন্ড যখন দ্বিতীয় অপারেশন দেখ, মোটরের ডিরেকশন কিন্তু পজিটিভ দিকে, টর্ক নেগেটিভ দিকে, ভালো করে দেখতো, ডিরেকশন পজিটিভ দিকে কিন্তু টর্ক নেগেটিভ দিকে, মোটর থামতে চাইছে। এইরকম করে দেখ বাকি দুটো মিলে যাবে। তাহলে এই গ্রাফটা আমাদের ভোল্টেজ কারেন্টের রেসপেক্টেও এক্সপ্লেন করতে দিতে পারে। আমি যে কথাগুলো বললাম এইখানে, যে কখন কে পজিটিভ কখন কে নেগেটিভ, সেটাই তো গ্রাফে বলা হয়েছে। তাহলে অ্যান্সারটা দিবি তোরা, প্রথমে গ্রাফটা প্লট করবি, দিয়ে আমাদেরকে চারটে অপারেশনে কখন কে পজিটিভ কখন কে নেগেটিভ, কখন ফরওয়ার্ড মোটরিং কখন ফরওয়ার্ড ব্রেকিং, কখন রিভার্স মোটরিং কখন রিভার্স ব্রেকিং, তার রেসপেক্টে ভোল্টেজ পজিটিভ কারেন্ট নেগেটিভ, কখন কোন অবস্থাতে ভোল্টেজ কারেন্টের কে পজিটিভ কে নেগেটিভ, এইগুলোই তোদেরকে এক্সপ্লেন করতে হবে। বল, বুঝতে পারলি? জায়গাটা ক্লিয়ার হলো? না কঠিন হয়ে গেল? ঠিক করে বল, জায়গাটা ক্লিয়ার হলো না কঠিন হয়ে গেল? কেউ এটা দেখবেন। এবার একটু হোল্ড কর, আমি আসছি, 2 মিনিট। কার কোনখানে প্রবলেম হলো বল বুঝতে? এইটা ভুল হয়ে গেছে, এই নেম আর নয়, জি নেম। কার কোন জায়গাটাতে প্রবলেম হয়েছে বল? আছিস তো 4 জন ছেলে, একটু রেসপন্স দে। এইবার স্যার বুঝতে পেরেছি স্যার। বেশ, তাহলে ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে, বুঝতে পারলে তো খুব ভালো কথা। এইবার আমরা যে মোটরের এই 4 কোয়াড্র্যান্ট অপারেশনটা ঘটাবো, সাপোজ ধরে না আমাদের কাছে লিফটে সেই অপারেশনটা আমরা ঘটাবো, নার্সিং ট্রেনিং স্কুল, মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল। তাহলে তো কোনো একটা ইনস্ট্রুমেন্ট তো আমাদের লাগবে, যে কিনা সিচুয়েশন ওয়াইজ আমার ভোল্টেজ কারেন্টকে পজিটিভ নেগেটিভ বানাবে, তাই নয়? আমি যখনই এই অপারেশন, 4খানা অপারেশন একসাথে কোনো মোটরকে ঘটাবো সিচুয়েশন বুঝে, যে কখন কোন সিচুয়েশনে কোন অপারেশনটা করতে হবে, বলে এই 4টে সিচুয়েশন যদি আমি মানুষকে কন্ট্রোল করতে দিই, পারবে? রেজিস্টার্ড না, রেজিস্টার্ড মিডওয়ে। কখনোই পারবে না। 1 সেকেন্ডের গন্ডগোল হয়ে গেলেই ভুল হয়ে যাবে। তোর একটা লিফট 10 তলা বিল্ডিং থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছে, তাহলে লিফটটা যখন ডাইরেক্ট নামছে গ্রাউন্ড ফ্লোরে, কোনো ফ্লোরে না থেমে, তাহলে লিফটটা কি হতে হবে বর্ণনা? প্রথমত রিভার্স মোটরিং মোডে নামবে, 10 তলা থেকে নেমে 9 তলা পর্যন্ত, 9টা ফ্লোর নামবে মোটরিং মোডে। 9টা ফ্লোর নামার পরে 10 নম্বর ফ্লোরে যেই প্রবেশ করবে, বলতে হবে ব্রেকিং স্টার্ট করতে হবে তো তাকে স্টপ করার জন্য। এখন এই ব্রেকিংটা যদি স্টার্ট করতে সে ভুলে যায় ম্যানুয়ালি অপারেশন করতে গিয়ে, বা হয়তো ব্রেকিংটা স্টার্ট করতে 2 সেকেন্ড লেট হয়ে গেল, সেই 2 সেকেন্ডের মধ্যে বলতো লিফট নিচে দম করে নামতে পারে তো, এটাই হয়তো ডাইরেক্ট লিখছে। ধপাং করে নিচে পড়তে পারে তো। তাহলে সেই জন্য এই অপারেশন, 4খানা অপারেশন আমি কখনোই ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো না, আমাকে প্রোগ্রামিং এর সাহায্যেই আমাকে কন্ট্রোল করতে হবে। কারণ প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা, অটোমেশনের মাধ্যমে আমরা মাইক্রো সেকেন্ডকেও ক্যালকুলেশন করতে পারি।
এবং সেই মাইক্রো সেকেন্ডের হিসাবটাকেও আমরা এখানে নিয়ে আসতে পারি। আর যখনই এই কাজ 4খানা অপারেশন আমি সম্পন্ন করব কোনো একটা মোটরের ওপরে, তাহলে আমার কোনো একটা ডিভাইসকে দরকার। তাহলে এই 4খানা অপারেশনকেই সম্পন্ন করবে এমন কোন ডিভাইস আছে বল, তার একটা নাম বল, যে এমন কোন ডিভাইস আছে যে এই মোটরের 4খানা অপারেশনকেই সম্পন্ন করবে সিচুয়েশন ওয়াইজ। এমন আমাদের কাছে কোন ডিভাইস আছে? পরীক্ষাতে সেটার উপরে পার্টিকুলার টপিক দিয়ে সেই কোশ্চেনের অ্যান্সার চাই। যে ডিভাইসটা সাহায্যে করব সেটা হচ্ছে আমার ডুয়াল কনভার্টার। দিলে হবে। এটা হচ্ছে আমার ডুয়াল কনভার্টার। এই ডুয়াল কনভার্টারের সাহায্য নিয়েই আমি এই কাজটাকে সম্পন্ন করব। এখন কথাটা হচ্ছে ডুয়াল কনভার্টার নিয়ে তোদেরকে খুব ডিটেলস এক্সপ্লেনেশন নেই, তোদের ডুয়াল কনভার্টারের উপরে খুব ডিটেলস এক্সপ্লেনেশনটা নেই। জাস্ট ডুয়াল কনভার্টারটা কি রকম ভাবে কাজ করে তার একটা আউটলাইন তোদের সিলেবাসে আছে। ডুয়াল কনভার্টারটা কিভাবে কাজ করে তার একটা আউটলাইন তোদের সিলেবাসে আছে। তাহলে ডুয়াল কনভার্টারটার কিছুই নয়, ডুয়াল মানেই দুই, তাহলে আমার দুটো কনভার্টার লাগবে। এখন বলতো কনভার্টার মানেটা কি, কনভার্টারের কাজ কি বল? ডুয়াল মানে হচ্ছে টু, আর কনভার্টার মানে, কনভার্টারের কাজ কি বল? কনভার্টারের কাজ কি বল? এসি কে ডিসি করবে। এসি কে ডিসি করবে, যাকে আমরা রেকটিফায়ারও বলি। অর্থাৎ এসি কে ডিসি বানাবে, যাকে আমরা রেকটিফায়ারও বলি, তাই তো? কিন্তু হ্যাঁ, কোন রেকটিফায়ারকে আমরা কনভার্টার বলি? হাইজিস্টার। থাইরিস্টর রেকটিফায়ারকে, অর্থাৎ কন্ট্রোল রেকটিফায়ারকে আমরা কন্ট্রোল রেকটিফায়ারকে কনভার্টার বলি। আনকন্ট্রোল রেকটিফায়ারকে কিন্তু আমরা কনভার্টার বলি না। ভালো করে মাথায় রাখবি এটা, পরীক্ষায় ইন্টারভিউ খুব কোশ্চেন করে এটা, যে রেকটিফায়ার আর কনভার্টারের মধ্যে তফাৎ কি। রেকটিফায়ারও এসি কে ডিসি করছে, কনভার্টারও এসি কে ডিসি করছে, তাহলে দুটো তফাৎ কি? রেকটিফায়ারটা যদি হয় আমার কাছে কন্ট্রোল রেকটিফায়ার, যেটা আমি থাইরিস্টর বা মসফেট বা আইজিবিটি দিয়ে করব, মানে একটা সুইচিং ডিভাইস দিয়ে করব, যেখানে আমি আউটপুট ভোল্টেজ কারেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারবো আমি ইচ্ছে মতো ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ করে, সেটা কি বলি আমরা কনভার্টার। আর যদি আমি পাওয়ার ডায়োড দিয়ে বানাই, তাহলে পাওয়ার ডায়োডের আউটপুট ভোল্টেজ কারেন্ট তো আমার হাতে কোনো কন্ট্রোল নেই, সেই জন্য ওটাকে আর কন্ট্রোল রেকটিফায়ার বা কনভার্টার আমরা বলি না, ওটাকে শুধু রেকটিফায়ারই বলি, কিন্তু সেখানে নাম থাকে পাওয়ার রেকটিফায়ার। এটা হচ্ছে তফাৎ। তাহলে আমাকে দুখানা রেকটিফায়ার ব্যবহার করতে হবে, যে রেকটিফায়ার দুটো হবে কন্ট্রোল রেকটিফায়ার। তাহলে সেই দুখানা রেকটিফায়ার যখন আমি ব্যবহার করব, সাপোজ বলছি এটা হচ্ছে আমার কাছে একটা রেকটিফায়ার মানে কনভার্টার, আর এটা হচ্ছে আমার কাছে আরেকটা কনভার্টার। এটাকে বলছি এ কনভার্টার, এটাকে বলছি বি কনভার্টার। এইবার আমার দুখানা কনভার্টারকে আমি কিভাবে একটা মোটরকে কানেকশন করব, সেই জন্য থাকবে আমার প্রথমে একটা মোটর। আমার কাছে একটা মোটর আছে, জেনারেল ডিসি মোটর থেকে ফিল্ড আর আর্মেচারকে কানেকশন করে সিরিজ প্যারালাল যাই কানেকশন হোক না কেন, আমার তো আলটিমেটলি দুখানা টার্মিনাল বেরোবে। তাহলে সেই টার্মিনাল দুটো বের করলাম। তাহলে এটা হলো আমার কাছে মোটর।
এবার রেকটিফায়ার যেটা আমি ব্যবহার করছি, অর্থাৎ কন্ট্রোল রেকটিফায়ার যেটা ব্যবহার করছি, সাপোজ সেটা আমি ব্যবহার করছি থাইরিস্টার দিয়ে। এখন থাইরিস্টার ব্যবহার করব না আইজিবিটি ব্যবহার করব না মসফেট ব্যবহার করব, সেটা তো ডিপেন্ড করবে লোডের উপরে, যে লোড আমার কতটা ভোল্টেজ কারেন্ট নেবে, লোডের পাওয়ারের রেটিং ক্যাপাসিটি তার উপরে, যেটা পাওয়ার ইলেকট্রনিক্সের ক্লাসে প্রথম ক্লাস। এবার এটা তো রেকটিফায়ার মানে কনভার্টার, তাহলে আমরা এখানে দেব ইনপুট যেটা দেবো সেটা কি এসি না ডিসি? এসি, জেনারেলি 3 ফেজ এসি, যেহেতু আমার ইন্ডাস্ট্রি লেভেল 3 ফেজ এসি হচ্ছে আমার কাছে ইনপুট। তাহলে এটাকেও ইনপুট দেবো 3 ফেজ এসি, এটাও হচ্ছে আমার 3 ফেজ এসি ইনপুট। এবার এখান থেকে বেরোবে আউটপুট, অর্থাৎ এই দুটো হিসেবে ডিসি হিসেবে বেরোচ্ছে, এই দুটো টার্মিনাল, আর এই দুটো টার্মিনাল ডিসি হিসেবে বেরোচ্ছে। এখন থাইরিস্ট অর্থাৎ দুটো কনভার্টার যেটা আমি কানেকশন করব, এই কানেকশনটা কিন্তু হবে অলওয়েজ অ্যান্টি প্যারালাল। কনভার্টার যেটা থাকবে, ডুয়াল কনভার্টার যেটা কানেকশন করব আমরা, এই কানেকশনটা কিন্তু হবে আমার কাছে অ্যান্টি প্যারালাল। এই অ্যান্টি প্যারালাল কথার অর্থটা কি? তার পাশাপাশি দুজন যাচ্ছে, এই একজন এই একজন, তাহলে এই দুটো লাইনকে আমরা কি বলি? প্যারালাল বলি তো। এই দুটো লাইনকে প্যারালাল বলি তো। তাহলে অ্যান্টি প্যারালাল কোনটা? অ্যান্টি প্যারালাল হচ্ছে একজন যদি এদিকে যায় এবং তারই ঠিক প্যারালালি বিপরীত মুখে যদি আরেকজন থাকে, তাহলে সে দুজন প্যারালাল, মানে দেখলে দুজনই প্যারালাল, কিন্তু অভিমুখ দেখলে দুজনের বিপরীত দিক, তাহলে এইটাকে বলি আমরা অ্যান্টি প্যারালাল। তাহলে অ্যান্টি প্যারালাল যদি কানেকশন করতে হয় রেকটিফায়ারের, তাহলে একটার থাইরিস্টার থাকবে উপরের দিকে মুখ করে, আর আরেকজনের থাইরিস্টার থাকবে নিচের দিকে মুখ করে। দিয়ে আউটপুট যেটা বেরোবে, এই দুজনের আউটপুট আমরা কানেকশন করব একটা ইন্ডাক্টরের সাহায্য নিয়ে। এখানে একটা ইন্ডাক্টর থাকবে পজিটিভ লাইনের উপরে, নেগেটিভ লাইনের উপরে আর একটা ইন্ডাক্টর থাকবে। এই দুটোতে আমরা মোটরকে কানেকশন করব। আমরা ইন্ডাক্টরটাকে কেন ব্যবহার করব তারও কারণ আছে। এইবার এই থাইরিস্টার গুলোকে তো অন করতে হবে, তবেই তো আমার আউটপুট পাবো এসি থেকে ডিসি। তাহলে থাইরিস্টার গুলোকে অন করার তো একটা সিকোয়েন্স থাকবে। বলতো 3 ফেজ এসির ক্ষেত্রে আমার এখানে কটা থাইরিস্টার দরকার পড়ে রেকটিফায়ার তৈরি করতে গেলে? 3 ফেজ এসিতে 3 ফেজ এসি কে ডিসি বানাতে গেলে আমার থাইরিস্টার কটা দরকার পড়ে? 6টা। 6খানা। আমি সেখানে থাইরিস্টারের সিম্বল দিয়ে বোঝালাম যে এটা একটা রেকটিফায়ার মানে কনভার্টার, কিন্তু আলটিমেটলি এর ভেতরে 6খানা থাইরিস্টার কানেকশন আছে। তাহলে সেই 6খানা থাইরিস্টারকে তো আমাকে ফায়ারিং অ্যাঙ্গেল দিতে হবে এক একটাকে এক এক সময়ে। তাহলে অতটা বোঝানো হয় না, এখানে জাস্ট আউটলাইন দিয়ে বোঝানো হয়। তাহলে এই দিক দিয়ে ফায়ারিং অ্যাঙ্গেলটা দিচ্ছি, একেও যেমন ফায়ারিং অ্যাঙ্গেল দেবো, একেও তো ফায়ারিং অ্যাঙ্গেল দিতে হবে। এই এখানে তো 6খানা থাইরিস্টার থাকবে, তাদেরকেও ফায়ারিং অ্যাঙ্গেল দিতে হবে। আর এই সব ফায়ারিং অ্যাঙ্গেল কোন থাইরিস্টারকে কখন
কত সেকেন্ড, কত মিলি সেকেন্ড, কত মাইক্রো সেকেন্ড অন রাখবো। এখানেও 6খানা থাইরিস্টার, এখানেও 6খানা থাইরিস্টার, মানে টোটাল 12খানা থাইরিস্টার। তাহলে সেই 12খানা থাইরিস্টারকে কোন থাইরিস্টারকে কত মিলি সেকেন্ড কি কত মাইক্রো সেকেন্ড অন করব, কাকে কখন বন্ধ করব, সমস্ত কিছুটাই কন্ট্রোল হবে আমার থাইরিস্টার কন্ট্রোল সার্কিট দিয়ে, অর্থাৎ ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোলার সার্কিট দিয়ে, যেটাকে বলি আমরা ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোলার সার্কিট। এইবার সাপোজ ইন জেনারেল আমি ধরে নিচ্ছি এটা একটা সেমি কনভার্টার, এটা একটা কনভার্টার, এই কনভার্টারকে নাম দিয়েছি এ, এই কনভার্টারকে নাম দিয়েছি বি। তাহলে এই কনভার্টারকে যখন আমি ফায়ারিং অ্যাঙ্গেল দেব, তার তো একটা অ্যাঙ্গেল থাকবে ফায়ারিং অ্যাঙ্গেলের, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমি বলছি আলফা এ। একেও তো আমি ফায়ারিং অ্যাঙ্গেল দেবো, তাহলে এই রাস্তা দিয়েও একেও ফায়ারিং অ্যাঙ্গেল দেবো, যেহেতু বি সেমি কনভার্টারকে অ্যাঙ্গেল দেবো ফায়ারিং অ্যাঙ্গেল, তাহলে এই কনভার্ট অ্যাঙ্গেলটাকে বলছি আলফা বি, ফায়ারিং অ্যাঙ্গেলের মানটা। এবার ফায়ারিং অ্যাঙ্গেল দুটো আমরা ইচ্ছে মতো মানে দিতে পারবো না, আমাদেরকে ফায়ারিং অ্যাঙ্গেল দুটো মেনটেন করতে হবে একটা নির্দিষ্ট ভ্যালুতে। কিরকম ভ্যালু না, তো আমি যদি এখানে দিই 30° ফায়ারিং অ্যাঙ্গেল, তাহলে এখানে আমাকে দিতে হবে 150° ফায়ারিং অ্যাঙ্গেল এদিক দিয়ে। এদিক দিয়ে যদি দিই আমি 140° ফায়ারিং অ্যাঙ্গেল, তাহলে এদিকে আমাকে দিতে হবে 40° ফায়ারিং অ্যাঙ্গেল। তাহলে এই দুটো উচ্চারণ থেকে কি বুঝতে পারলি যে এই দিক দিয়ে যে ফায়ারিং অ্যাঙ্গেল দেবো আর এই দিক দিয়ে যে ফায়ারিং অ্যাঙ্গেল দেবো, দুটো ফায়ারিং অ্যাঙ্গেলের যোগফলটা কিন্তু হবে 180°। অর্থাৎ এখান থেকে বলতে পারি আলফা এ এর মান প্লাস আলফা বি এর মান, এরা যোগফলটা হবে অলওয়েজ 180°। বোঝা গেল? যোগফলটা হবে অলওয়েজ 180°। দুটো দুটো সেমি কনভার্টার দুটো কনভার্টারের ফায়ারিং অ্যাঙ্গেলের মানের যোগফল কিন্তু হবে অলওয়েজ 180°। এই 180°-র বাইরে কিন্তু বেরোবে। এইবার মোটর যদি হয় আমার কাছে স্মল সাইজের মোটর, অর্থাৎ মোটর রেটিং যদি হয় আপ টু 10 কিলোওয়াট, সেই ক্ষেত্রে কনভার্টারকে দরকার পড়ে। কনভার্টার যেগুলো আমরা ব্যবহার করছি, এই কনভার্টার গুলো আমার সিঙ্গেল ফেজ কনভার্টার দিয়েই কাজ হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা সিঙ্গেল ফেজ এসি ব্যবহার করতে পারি যদি মোটরটা আপ টু 10 কিলোওয়াটের হয়। কিন্তু বিয়ন্ড যদি 10 কিলোওয়াট হয়ে যায়, তাহলে কিন্তু কনভার্টারকে আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে 3 ফেজ কনভার্টার। যদি বিয়ন্ড 10 কিলোওয়াটের মোটর হয়, তাহলে কনভার্টারকে আমাকে ব্যবহার করতে হবে অলওয়েজ 3 ফেজ কনভার্টার। চল, এটুকু বোঝা গেল? বুঝতে পারলি? কি রে, একটু রেসপন্স দে, হ্যাঁ কি না বল। বুঝা গেছে। ঠিক আছে, এটুকুই কর, 4 জন আছে, আর পড়াবো। পরের দিন যদি কেউ একদিন জয়েন করে তাহলে তাদের একটু হেল্প হবে, একদিনে সব করে দেবো না। এটুকু 4 কোয়াড্র্যান্ট অপারেশন থেকে কিন্তু 4 কোয়াড্র্যান্ট অপারেশন করতে এসে ডুয়াল কনভার্টার, এই ডুয়াল কনভার্টারের উপর একটা স্পেসিফিক কোশ্চেন হয়।
যে ডিসকাস দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডুয়াল কনভার্টার। তো ডুয়াল কনভার্টারের ওয়ার্কিং প্রিন্সিপালটাকে বর্ণনা করো। পরীক্ষায় সালের কোশ্চেন গুলো দেখবি এই 4 কোয়াড্র্যান্ট অপারেশন আর ডুয়াল কনভার্টার নিয়ে কিরকম কোশ্চেন আছে। দেখ আমরা কিন্তু বেশি পড়বো না, বারবার বলছি কলেজের মতন গাঁতিয়ে পড়বো না আমরা। এবং দেখ তোদেরকে ড্রাইভসে যে আলাদা করে একটা নোট দিয়েছি, সেটা যে সব পড়তে হবে তা নয়। আমি যে যে টপিক গুলো পড়াচ্ছি শুধু সেই টপিক গুলোই ওখান থেকে পড়বি। এখন মাথার প্রেসার বাড়াতে যাস না। যদি কেউ বিটেক করিস পরবর্তীকালে, তখন দেখবি ওই নোট খানাই তোদেরকে পুরোটা পড়তে হবে। মানে ওই নোটেই তোদের বিটেক হয়ে যাবে। তোদেরকে আমি আজ পর্যন্ত যা যা নোট দিয়েছি, সেই নোটগুলোকে যদি তোরা কেউ কালেক্ট করে রেখেছিস, তোদের বিটেক পড়ার জন্য আর কোনো নোট লাগবে না, ওই নোটই তোদের হয়ে যাবে। হ্যাঁ, সামান্য একটু কিছু জায়গা লাগবে, যেগুলো তোদের ডিপ্লোমা সিলেবাসে ছিল না। যেমন অল্টারনেটর নিয়ে তোদের মানে এতটা পোর্শন ছিল না যতটা ওখানে ছিল। ডিপ্লোমা এই বিটেকে যতটা আছে তোদের কিছুই নেই ডিপ্লোমাতে। বেশ ঠিক আছে, এটুকুই কর।